जय श्री कृष्ण सबाइके आज आमी बानाते चलेछि केक। तो फार्स्टे आमी एखाने 100 ml निये निচ্ছি दूध, तारपर आमी ओते दिये दिচ্ছি 1 टेबिल स्पून ভিনিগার दिए एटाके 10 मिनट रेखे देबो। रेखे देওয়ার পরে দেখুন দুধটা কি সুন্দর ঠিক হয়ে গেছে। যেহেতু আমি এগলেস কেক বানাচ্ছি তো এই জিনিসটা খুবই দরকার, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অয়েল। এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি, সাদা তেল। আপনারা তেলের বদলে বাটারও নিতে পারেন, যদি আপনাদের বাটারের স্মেলটা পছন্দ হয় তো বাটার নিতে পারেন। তারপর আমি এখানে ইলেকট্রিক ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা হ্যান্ড বিটারে ভালো করে বিট করে নেবেন। আমার সুবিধার জন্য আমি ইলেকট্রিক বিটারে বিট করে নিচ্ছি। সুন্দর করে বিট করে মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি। এখানে আমি চিনিটাকে গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি ভালো করে। তারপর আমি এখানে আরও 1 টেবিল স্পুন চিনি অ্যাড করছি। আমি এখানে টোটাল চিনি অ্যাড করেছি হাফ কাপ, তার সাথে 2 টেবিল স্পুন চিনি। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে চেলে নিচ্ছি, একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি সুন্দর করে। এখানে আমি 1 কাপ ময়দা, 1 কাপ মানে 250 গ্রাম ময়দা। তারপরে বেকিং পাউডার হাফ টিস্পুন, বেকিং সোডা। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আমি এখানে আমুল যেইটা 5 টাকা দামের পাওয়া যায় ওই প্যাকেটের গুঁড়ো দুধ ইউজ করেছি। এবার ভালো করে এগুলোকে চেলে নিতে হবে যাতে দানা দানা উপরে থেকে যায় এবং খুব মিহি ইনগ্রিডিয়েন্টসগুলো নিচে চলে আসে। তারপরে আমাদেরকে ওই লিকুইড ব্যাটারে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করতে হবে। একবারেই সব মিক্স করবে না, অবশ্যই অল্প অল্প করে মিক্স করতে হবে। একবারে দিয়ে দিলে তাহলে ব্যাটারের দানা দানা একটা স্ট্রাকচার চলে আসে, স্মুথ ব্যাটারটা তাহলে আমাদের রেডি হয় না। অল্প অল্প করে দেবেন এবং ধৈর্য সহকারে মিক্স করতে হবে। এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি। আপনারা ব্যাটারটা দেখলে বুঝতে পারছেন, ব্যাটারটা এমনই হতে হবে। স্প্যাচুলায় তুললে ব্যাটারটা একদম আস্তে আস্তে নিচে নেমে আসবে, মানে খুব বেশি ঘনও নয় এবং খুব বেশি পাতলাও নয়, একদম ঠিক ব্যাটারটা রেডি করে নিতে হবে। তারপর আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, কেক বানানোর মোল্ড, 8 ইঞ্চির মোল্ড এটা। এতে আমি ভালো করে তেল গ্রিস করে নিচ্ছি, অয়েল গ্রিস করে নিচ্ছি। এখানে আমি তারপরে ময়দার কোটিং দিয়ে দেবো একটা। তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপারে করতে পারেন, কিন্তু আমি এখানে বাটার পেপার ইউজ করিনি, আমার কাছে ছিল না। তো আমি তাই জন্য অয়েল দিয়ে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এই পদ্ধতিতেও কেকটা খুবই সুন্দর হয় এবং কোনো রকম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং খুব ভালোভাবেই কেকটা মোল্ড থেকে উঠে আসে। তো এখানে আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি, চারিদিকে ড্যাব ড্যাব করে সুন্দর করে। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা অবশ্যই বাটার পেপারই ইউজ করবেন। আর এক্সট্রা ময়দাটাকে আমরা বার করে নেবো, ড্যাব ড্যাব করে বার করে নেবো, হালকা হাতে ঝেড়ে এক্সট্রা ময়দাকে বার করে নেবো। দেখুন ঠিক এইভাবে খুবই সুন্দর করে আমরা কোট করে নিলাম। এবার আমি পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি পাত্রে।
পুরোপুরি আমি ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে চারিদিকে স্প্রেড করে দেবো। ব্যাটারটা খুব সুন্দর করে চারিদিকে স্প্রেড করে 1 থেকে 2 বার ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে হচ্ছে ব্যাটারটা চারিদিকে ইকুয়ালি হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে আপনাদের দেখলে লাগবে ব্যাটারটা অনেকটাই কম, কিন্তু হচ্ছে এটা যখন ফুলবে, যখন বেক হবে তখন হচ্ছে ফুলবে, তখন হচ্ছে অনেকটাই একটু ফুলে মোটা হয়ে যাবে। তো এখানে আমি ওটিজিতে করেছি, আপনারা গ্যাসেও করতে পারেন। ওটিজিটা ফার্স্টে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রিতে, তারপরে আমি 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আমার কেকটা রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় তাকে একটি লাইক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সফট এবং সুন্দর কেকটা হয়েছে। আর যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় তাকে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে দেখে থাকেন পেজটিকে ফলো করবেন।